10 তারিখে এবং মুহররম মাস পুরা মাসে বর্জনীয়, মৌলিকভাবে আমরা মনে রাখবো কয়েকটা বর্জনীয়। 1 নাম্বার, তাজিয়া মিছিল করা, কিছু একটা বানানো কবরের মতো বানিয়ে এটার সামনে নজরানা পেশ করা। এই নজরানা ইত্যাদি হয়, মিষ্টি হয়, আরো অনেক কিছু হয়, এগুলো আপনারা খান। এগুলো না খাওয়াই উচিত, খাবেন না। এগুলা বিভিন্ন নিয়তে ওখানে পেশ করা হয়, এটা নজরানা কয়। 2 নাম্বার, মুরসিয়া পাঠ করা। কোন একটা ঘরের মধ্যে বসে দেখবেন বিভিন্ন জায়গায় চারদিকে আপনার কালো 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 কালি দিয়া পুরা বিল্ডিংটাকে রং করে, অথবা কালো কাপড় পেঁচায়, মানে তারা শোকা হতো, এগুলা দিয়ে ভিতরে বসে বসে মুরসিয়া পাঠ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বিভিন্ন কিছু বলা বলি করে। যাই হোক, তো ওখানে অনেক কুসংস্কার হয়, এটাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলোতে না যাওয়া। 3 নাম্বার, মাতম করা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে। পুরা মুহররম মাসেই অনেক কিছু দেখা যায়। আর 10 তারিখে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বিলাপ করা হয়, ইত্যাদি করা হয়। এই যে মাতম করা বা বিলাপ করা, এই ব্যাপারে বুখারী শরীফের 1298 নাম্বার হাদিস এবং ইবনে মাজার 1584 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দরবাল খুদুদা, যারা নিজেদের গালের মধ্যে আঘাত করে, যারা শরীরের মধ্যে আঘাত করে, অসাক্কল জিউবা, যারা জামা কাপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে, মানে নিজেরা রাখবে না, শেষ হয়ে যাবে শোকে। জাহিলি যুগের মতো আওয়াজ করে, বিলাপ করে, ইত্যাদি করে, কান্নাকাটি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আমাদের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। এই জন্য বিলাপ করা, এগুলো আসলে শরীয়ত সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। বুখারী শরীফের 1296 নাম্বার হাদিসে আসছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত যে ব্যক্তি আস-সালিকা, সালিকা মানে জাহিলি যুগের মতো জোরে কান্নাকাটি করে, আওয়াজ করে কান্নাকাটি করে। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল হালিকা, হালিকা মানে শোকে মাথা মুন্ডন করে, শোকে মাথা মুন্ডন করে, শোকে মাথা মুন্ডন করে ফেলে, শোকে। 3 নাম্বার, শাক্কা, নিজেদের জামা কাপড় ছিঁড়ে ফেলে শোকে। নবীজি বলেন, এদের থেকে আমি মুক্ত, এদের সাথে আমার সম্পর্ক নাই। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 4201 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কি বলে দেখেন, মাতাত যায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। মারা যাওয়ার পর ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে। হযরত ওমর ফারুক যখন নারীদের জোরে জোরে কান্নাকাটির শব্দ পাইলেন, ফাজাআলা উমরু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, চাবুক দিয়া হযরত ওমর এইভাবে মাথায় গিয়ে ধরছে সবগুলার, এই চুপ, সব চিল্লাচিল্লি করতেছে, চাবুক ধরছে, কি সমস্যা কি? আল্লাহর রাসূল হযরত ওমরকে দেখার পর বললেন, মাহলান ইয়া ওমর, ওমর একটু নরম হও, একটু থামো। এবার আল্লাহ রাসূল বললেন, নারী সম্প্রদায় সহ সারা দুনিয়ার মুসলমান আমাদেরকে আল্লাহর নবী জানায় দেয়, শোনো তোমরা, মাহমা কানা মিনাল আইন ওয়াল কাল, চোখের পানি যদি অটোমেটিক চোখ থেকে বের হয় আর অন্তর থেকে বের হয়, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, এই চোখের পানি এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা দয়ার কান্না। অটোমেটিক যদি চোখের পানি আসে দিল থেকে, যদি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, এটা দয়ার কান্না। ওয়া মাহমা কানা মিনাল লিসান ওয়াল ইয়াদ, আর যে চোখের পানি জবান সহকারে হয়, জবান সহকারে মানে জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে অনেক উল্টা পাল্টা কথা বলে আর জোরে জোরে চিৎকার করে, আল্লাহ আমার মারে দেখলাম, আমার বাবারে দেখলাম, মাবুদ কারবালার প্রান্তরে হুসাইনকে কিভাবে নির্মম ভাবে শহীদ করলো, ইত্যাদি শব্দ বলে বলে যদি জোরে কেউ কান্নাকাটি করে, নবীজি বলেন, জবানের থেকে যদি হয় আর হাত থেকে শরীরের মধ্যে আপনি রক্তাক্ত করলেন, একদিক দিয়ে জবানে বললেন, হ্যাঁ জবানে কিন্তু বলে, একটা শব্দ বলে, যাই হোক এই শব্দ আমি মসজিদেও বলতে চাই না, একটা শব্দ জবানে বলে আর আঘাত করে শরীরে,
তো বলতেছে মিনাল লিসান, একটা জবান, সাথে সাথে ওয়াল্লিয়াদ, কয় হাত কাজ করে কি আমি নিজের রাখবো না। তো আমি নিজের রাখবো না তো শুধু হাতের, এখন তো নিজের না রাখতে গিয়ে একদম শরীর রক্তাক্ত করে ফেলে। তো নবীজি বলেন ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? শয়তানের। এটা শয়তানের। ভাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাস করেন এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শয়তানের পক্ষ থেকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বললেন ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, এই নারী সম্প্রদায় জোরে জোরে বিভিন্ন শব্দের মাধ্যমে বলে বলে বিলাপ করে কান্নাকাটি, এগুলো শয়তানের কান্না, এগুলো থেকে তোমরা বাঁচো। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকে সহ, এই মুহররম মাসকে কেন্দ্র করে আবার যারা বিলাপ কান্নাকাটি ইত্যাদির মাধ্যমে শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড করে, সকলে যেন এই ধরনের গর্হিত কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা হলো আপনার তাহলে মাতম, বিলাপ ইত্যাদি এগুলা করা যাবে না। 4 নাম্বার, 3 নাম্বার গেল আপনার মাতম করা যাবে না। 4 নাম্বার, মুহররমের 10 তারিখে কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো, এই নিয়তে আহারে কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70-71 জন ছিল, তাদেরকে তারা পানি দেয় নাই, পাষণ্ডরা। তাই এই দিনে আপনি এই মনে করে পিপাসার্তকে পানি পান করানো তো খুব সওয়াবের কাজ। আজকে করান, আজকে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে শরবত খাওয়ান আপনি, আজকে করান আপনি পানি পান। তো মুহররম দিনকে ধার্য করা, এই নিয়ত করে যে ওই দিন কষ্ট দিছে তাই আজকে পানি পান করাই, এটা একদম সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম এটাকে সমর্থন করে না। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওই দিনকে কেন্দ্র করে সিন্নি, খিচুড়ি ইত্যাদি নজরানা পেশ করা, পাকানো, ওই দিনকেই কেন্দ্র করে যে বিভিন্ন নিয়ত করে, মান্যত করে ইত্যাদি ইত্যাদি, আহারে এই দিন এই হয়েছে সে হয়েছে, এগুলাকে কেন্দ্র করে খিচুড়ি পাকায়। তো ওই দিনে এমনি তো খিচুড়ি পাকানো খারাপ কিছু না, এটা ভালো। এখন কি করে ওই দিন বিভিন্ন মানুষ, আল্লাহ ভালো জানে কার কি নিয়ত থাকে, এই সমস্ত নিয়ত করে খিচুড়ি পাকায়। তো আমি আপনাদেরকে পরামর্শ দিই, আপনাদের বাসায়ও পাঠানো হয়, খাবেন না। আপনাদের অনেকের বাসায় ওই দিন দেওয়া হয়, আপনারা খায়েন না, প্রয়োজন নেই। আপনি মন চাইলে আপনি নিজে ভালো কিছু রান্না করে খান, আল্লাহর নামে জবাই করেন, গরু জবাই করেন, আল্লাহর নামে পশু জবাই করে খান আপনি, কিন্তু কার কি নিয়ত থাকে ওই দিন এটা আল্লাহ ভালো জানে। এই 5 নাম্বার, কোন নিয়ত ইত্যাদি কুসংস্কার মনে রাখা কিছু পাকানো, এটা 5 নাম্বার ওই দিন নিষেধ। 6 নাম্বার, মুহররম মাসে বাচ্চাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় খালি পায়ে হাঁটার জন্য, খালি পায়ে হাঁটার জন্য, এবং এটাকে বরকত মনে করা হয়। আল্লাহ জানে কোত্থেকে আসছে এই নিয়ম, এটাকে কিভাবে বরকত মনে করে আমার বুঝান। খালি পায়ে হাঁটলে বরকত হবে, আর এই সন্তানের নাকি বরকত হবে। আমার মন চায় খালি দেখতে যে যারা মুহররমের এই 10 তারিখ পর্যন্ত খালি পায়ে হাঁটে, এদের আপনি যাদেরকে চিনেন, বড় হওয়ার পরে আমার সাথে একটু পরিচয় করায় দেন, আমি দেখতে চাই উনি কি হয়েছে ভবিষ্যতে, যে ওইভাবে খালি পায়ে হাঁটার কারণে ওনার জীবনে কি কি হয়েছে, আমি এরকম একজন লোক দেখতে চাই। এ হলো 6 নাম্বার, গর্হিত কাজ। 7 নাম্বার, ঢোল তবলা পিটানো নিষেধ। ঢোল তবলা পিটানো নিষেধ। এটার মিটার প্রথম দিন মুহররমের 1 তারিখ থেকে আস্তে আওয়াজে হয়, 7 তারিখে গিয়ে মোটামুটি বাড়ে, 8 তারিখে আরো বাড়ে, 9 তারিখে তো পুরো আপনার অবস্থা খারাপ। এটার আওয়াজের মিটারটা 9 তারিখে আপনার একদম মনে হয় যে আকাশ বাতাস একদম সব ধ্বংস করে দিবে এই ঢোলের আওয়াজ। সিলসিলাতুস সহিহা কিতাবের নাম 427 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাউতানে মালউনান, 2টি আওয়াজ অভিশপ্ত। কয়টি আওয়াজ অভিশপ্ত? এটা মুখস্থ করেন আমার সাথে, বলেন তো কয়টি আওয়াজ অভিশপ্ত? এটা সবাইরে শোনায়া দিবেন। এই 2টি আওয়াজের প্রথম আওয়াজটি আপনাদের অনেকের মাঝেই হয়, আপনারা মনে করেন না যে আপনারা করেন না, দেখেন তো করেন কিনা। 1 নাম্বার, সাউতু মিজমারিন ইনদা নি'মাহ, বিয়ের সময়, গায়ে হলুদের সময় বিভিন্ন গান, ডেক সেট, বাদ্য বাজানো, এটা হলো 1 নাম্বার অভিশপ্ত আওয়াজ। এটা তো আপনাদের মাঝে নাই। 1 নাম্বার, সাউতু মিজমার ইনদা নি'মাহ, আনন্দের সময়, নেয়ামতের সময়, ভালো কিছু পাইলে, ভালো কিছু করার সময় ঢোল তবলা পিটানো, গান বাদ্য ইত্যাদি করা, গানের আওয়াজ করা, সাতটাকে ফাটায় ফেলা গানের মাধ্যমে, এটা হলো 1 নাম্বার আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। 2 নাম্বার, ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় আরেকটা আওয়াজ, ধ্বংসের আওয়াজ। বিপদের সময় ধ্বংসের আওয়াজ করা, এটা অভিশপ্ত। বিপদ কি? ওই যে কেউ মারা গেলে আল্লাহ আপনি আজরাইল আর কারো ঘরে পাঠাইতে পারলেন না, আমার ঘরে পাঠাইছেন। তো আজরাইল তো আপনার এটা বলে সবাই, আর মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে, সেখানে যদি এই হইতো সেই হইতো, তো নিজেদেরকে শেষ করে দেয়। তো এই দেখেন এখনো নিজেদেরকে শেষ করে।
তো ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা অবশ্যই আমাদের জন্য কষ্টের এবং এটা একটা মুসিবত, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুসিবতের সময় যে আওয়াজটা করা হয় এটা নিঃসন্দেহে অভিশপ্ত আওয়াজ। এটা কি আওয়াজ? অভিশপ্ত, এটা মুসিবত। নবীজি বলছেন মুসিবতের সময় ধ্বংসের ইত্যাদি শব্দ বলা, নিজেদেরকে রক্তাক্ত করা, নিঃসন্দেহে এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে দুটি আওয়াজ অভিশপ্ত। নেয়ামতের সময়, আনন্দ উপভোগ করার সময় আওয়াজ করা, ঢোল তবলা পিটানো, এটা অভিশপ্ত আওয়াজ। 2 নাম্বার, বিপদের সময়, মুসিবতের সময় বিভিন্ন কুসংস্কারমূলক শব্দ মুখ দিয়ে বলা, এটা অভিশপ্ত আওয়াজ। এই 2 অভিশপ্ত আওয়াজ করা থেকে, শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো আপনার 10 তারিখ এবং পুরা মুহররম মাসের বর্জনীয়। 11 নাম্বার আলোচনা, মুহররম মাসের এই 10 তারিখে যেই ঘটনা কেন্দ্র করে যা হয়। প্রথম কথা হলো একটা বাংলা আপনারা মনে রাখবেন। এই যে আমি এতক্ষণ আপনাদেরকে মুহররমের রোজার ফজিলত বললাম, মুহররম মাসের তাৎপর্য বললাম, মুহররম মাসটা যে আল্লাহর কাছে সম্মানিত, কোরআন থেকে আমরা বললাম, নবীজি বলছেন, হাদিসে বলছেন। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগের হাদিস এগুলা না পরের? কি ব্যাপার, আপনারা কি টেনশনে আছেন নাকি? নবীজি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দুনিয়া থেকে বিদায় নিছে? আগে। তাহলে নবীজির হাদিস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে না পরে? আগে। ইন্না ইদ্দাতাশ শুহুরি যে আয়াতটা আল্লাহ বলছে সূরা তাওবার 36 নম্বর আয়াত, আসমান জমিন যেদিন সৃষ্টি করছে ওই দিন থেকে আল্লাহর কিতাবে লেখা ছিল মাস হলো 12টা, এর মধ্যে সম্মানিত মাস 4টা। তো বলেন তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই আসমান জমিন সৃষ্টির আগে দুনিয়া থেকে শহীদ হয়েছে? আচ্ছা, তাহলে বোঝা গেল মুহররম মাসের শ্রেষ্ঠত্ব এটা আসমান জমিন যেদিন সৃষ্টি করছে সেদিন থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন 10 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। তাহলে এর শ্রেষ্ঠত্ব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে থেকে। এখন আমরা একটা বাংলা মনে রাখবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 10ই মুহররম শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। আবার বলছি, 10ই মুহররম রোজা রাখলে যেমন আমাদের আগের 1 বছরের গুনাহ মাফ হয়, 10ই মুহররম হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। তাহলে বাংলাটা মনে রাখবেন, 10ই মুহররমের মর্যাদা ওনার শাহাদাতের কারণে বাড়ে নাই, বরং 10ই মুহররম উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। আবার বলছি বাংলাটা, 10ই মুহররম হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে এই 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, 10ই মুহররমের মর্যাদা আগে থেকে। 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বাড়ছে। তাহলে বাংলা দুইটা, বলেন তো মুহররমের 10 তারিখের মর্যাদা বাড়ছে না শাহাদাতের মর্যাদা বাড়ছে? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। তাহলে শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে ওই দিন উনি শহীদ হওয়ার কারণে। এখন ঘটনা হলো, এই দিনকে কেন্দ্র করে যা হচ্ছে এগুলা কিভাবে শুরু হলো দুনিয়াতে। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকে হয়তো কষ্ট পেতে পারেন যে হুজুর, এটা কোনো কথা, কত বিশাল একটা জামাত এই দিনটাকে কেন্দ্র করে ওনাকে মহব্বত করে। আমি তো বলছি, যদি এরা শরীয়ত সমর্থন করে আপনি করেন, আমরাও করব। শরীয়ত সমর্থন করলে আমি করবো, আপনারা করেন। কিন্তু দেখেন এটার ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার প্রায় 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার 50, তাহলে বিদায় নেওয়ার 50 বছর পর হিজরি হয় আপনার 60 বা 61। তো যাই হোক, 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 300 বছর পর্যন্ত, শহীদ হওয়ার পর 300 বছর পর্যন্ত এই 10ই মুহররম যা হয় এগুলা দুনিয়াতে ছিল না। কয়শো বছর? তাহলে কিভাবে হলো? সর্বপ্রথম ইরাকের বাগদাদে মুইজুদ্দৌলা নামে এক ব্যক্তি 352 হিজরিতে এই 10ই মুহররমের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই মাতমের সূচনা করে। যিনি সূচনা করে তার নাম মুইজুদ্দৌলা। বলেন কি নাম? দৌলা। এই উনি সর্বপ্রথম ইরাকের বাগদাদে 352 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতমের এই প্রথা চালু করেন। এর 11 বছর পর, মানে 363 হিজরিতে এটা মিশরে ছড়ায় পড়ে। আস্তে আস্তে পুরা দুনিয়াতে ছড়াইছে। এবার আপনাদেরকে আমি বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কত হিজরিতে? 61 হিজরি, 10ই মুহররম।
উনি শাহাদাতের প্রায় 300 বছর পর 352 হিজরিতে সর্বপ্রথম কোথায় এটার আবিষ্কার হয়? ইরাকের বাগদাদে। যিনি আবিষ্কার করে তার নাম কি? মুইজুদ দৌলা। এর প্রায় 11 বছর পর মানে 363 হিজরিতে এটা মিশরে ছড়ায় পড়ে। এরপরে আস্তে আস্তে দুনিয়াতে ছড়িয়ে পড়ছে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের 300 বছর পর্যন্ত যদি এই ইতিহাস দেখাইতে পারেন তো দেখান। এরপর যিনি এটা আবিষ্কার করলেন তখন থেকে এটার প্রথাটা চালু হয়। আমাদের দেশের অনেক মানুষ না বুঝে না জেনেও অনেকে এই প্রথাগুলোর মধ্যে নিজেদেরকে জড়িয়ে নেয়। আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন। এখন এইটা তো বললাম আমি আমার কথা, এটা তো আমাদের কিতাবের লেখার কথা বললাম। তো আপনারা অনেকে বলবেন এটা আপনারা হুজুররা নিজেরা লেখছেন। এখন দেখি আমরা শিয়া সম্প্রদায়ের কোন লেখক কি লেখছে, এটা তো আমাদের কথা। তো ওনাদের লেখক কি লেখছে দেখেন। শিয়া সম্প্রদায়ের একজন লেখকের নাম সৈয়দ আমির আলী। কি নাম বলেন? কি নাম? ওনার একটা বই আছে নাম দ্য হিস্টোরি অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম। এটা ওনার একটা লেখা। তো এটার মধ্যে উনি আলোচনা করছেন যে এই যে 10ই মুহররম এটাকে যে আমরা পালন করি, মানে উনি একজন শিয়া সম্প্রদায়ের লেখক। তো 10ই মুহররম আমরা যে এটা পালন করি উনি নিজেই লিখতেছেন ওইটা যিনি আবিষ্কার করেছে সূচনা করেছে তার নাম মুইজুদ দৌলা। তা আমরা হুজুররাও বললাম তার নাম মুইজুদ দৌলা, শিয়া সম্প্রদায়ের লেখক উনিও বললেন তার নাম মুইজুদ দৌলা। তাহলে পার্থক্য আছে? নাই, ওনারাও মেনে নিয়েছেন। এবং উনি ওই জায়গায় লেখছেন হি ওয়াজ আ শিয়া, সে একজন শিয়া ছিল। উনি ওখানে ইংরেজিতে লেখছে যে মুইজুদ দৌলা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং। উনি লেখছেন শোকের দিন হিসাবে 10ই মুহররমকে মুইজুদ দৌলা এটা পৃথিবীতে আপনার সর্বপ্রথম এটাকে সে সূচনা করেছে। এটা আরেকটা বইয়ের মধ্যে সে আপনার ইনস্টিটিউটের পরিবর্তে লেখছে স্টাবলিশড, আরেকটা জায়গায় লেখছে, মানে সেইটার প্রতিষ্ঠাতা মুইজুদ দৌলা। এবং এটা লেখছে হি ওয়াজ আ শিয়া, সে একজন শিয়া ছিল। তো যিনি আবিষ্কার করলেন তিনিও শিয়া, যিনি এর পক্ষে লেখলেন তিনিও শিয়া। তা আমাদের দোষটা কেন দেন? শিয়া সম্প্রদায়ের লোকই স্বীকার করছে যে মুইজুদ দৌলা 352 হিজরিতে সর্বপ্রথম এই 10ই মুহররমকে কেন্দ্র করে এই প্রথা আবিষ্কার করেছে। আর তিনি এই কথাটা লেখছে যিনি, তিনিও একজন শিয়া, যার ব্যাপারে লেখছে তিনিও একজন শিয়া। প্রিয় শিয়া সম্প্রদায় যারা আছেন, তো আপনারাও মেহেরবানি করে এই ইতিহাসটা আপনাদের কিতাব থেকেই জানেন। জানলে দেখবেন যে 352 আগে পৃথিবীতে আর প্রথা ছিল না। তো এটা পালন করবেন কি করবেন না আপনাদের কিতাব থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা নবীজি বা সাহাবাতা তাবেঈ তাবেঈন থেকে চলে আসা কোনো আমল না, বরং এটা মানুষের বানানো, কোন একজন শিয়া সম্প্রদায়ের এক ভাইয়ের বানানো প্রথা। ঠিক না? তাহলে এটা আমল করা যাবে না। আপনারা মহব্বতের সাথে এই কথাগুলা এগুলা যারা পালন করে তাদেরকে জানিয়ে দিবেন, একদম মহব্বতের সাথে, ঝগড়া করে না। এরকম বলবেন না ধর্মিয়া তোমরা কি করো না করো, এরকম না। সুন্দরভাবে মহব্বতের সাথে বুঝিয়ে দেন ভাই তুমি যা করছো এটা ইতিহাসটা একটু জেনে শুনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহররমের করণীয় বর্জনীয় যা বলা হলো করণীয়গুলো যেন আমল করতে পারি, বর্জনীয়গুলো যেন বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।